বন্ধুরা সবাই কেমন আছো? মালবিকার পাঁচমিশালি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই হলো আমাদের নলতা ঐকতান ক্লাবের প্রমিলা বাহিনী। আজ আমরা সেজেগুজে চলেছি মধ্যমগ্রামের মাইকেলনগর। 1 নম্বর এয়ারপোর্ট থেকে দুটো অটো করে যশোর রোড ধরে যাচ্ছি একটা বাচ্চা মেয়ে তার একক প্রচেষ্টায় তৈরি করা ছোট্ট একটা খাবারের দোকান দেখতে, হ্যাঁ তার সঙ্গে খেতেও অবশ্য। বাচ্চা মেয়েটার নাম নিহার। পিতৃহীন নিহার তার মায়ের সঙ্গে একা থেকে জীবন যুদ্ধের লড়াই করে চলেছে। তার সঙ্গে সবাই দেখা করতে খুব আগ্রহী বলে একটা সুন্দর বিকেল আমরা তাই বেছে নিলাম। তো চলো আমার সঙ্গে। আইয়া গেছি এই যে যার বাড়িতে আসার কথা, যার কাছে দেখার কথা, মানে সেই তার মানে জননী আর ওই যে আমাদের ম্যাডামজি। এই হচ্ছে নিহারের দোকান। জুতো পরে না জুতো খুলে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, নিহারের দোকানের এখনো নাম হয়নি, কিন্তু ওর মানে প্যাশনই হচ্ছে আর কি রান্নাবান্না করা। সুতরাং ও অনেক কিছু রান্নাবান্না করে এবং সেই ভালোবাসা থেকে রান্নাকে ভালোবাসে বলেই ও এইগুলো তৈরি করছে এবং একটা ছোট্ট মতন কোজি দোকান করেছে, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। আমরা একদল আগে চলে এসেছি, বাকিরা টোটো করে আসছে। তো ওরা আসলে নিহারের সাথে সবার পরিচয় করিয়ে দেবো। ওই যে বলতে বলতে ওরাও এসে গেছে। এইবারে আমি তোকে আলাপ করে দিচ্ছি। ইনি হলেন আমাদের, আচ্ছা তার আগে আলাপ করি, আমাদের দলপতি মিনিস্টার গুলাপিসি, ঠিক আছে? তারপরে এই আর একজন, ইনি হচ্ছেন তৃপ্তি কাকিমা। এই যে হচ্ছে আমাদের অধিকারী কাকিমা, আরে দেখে নে। তারপরে ইনি হচ্ছেন আমাদের অমিতা কাকিমা, ঠিক আছে? আর এই যে আমাদের শিখাদি, তার পাশে সোমাদি, আর এই হচ্ছে আমাদের পর্ণাদি, আমাদের কালচারাল সেক্রেটারি, ঠিক আছে? আর ওই যে দূরে উকি মারছে ও হচ্ছে সীমা, আর পেছনে এই গোলাপি সুন্দরী হচ্ছে রীতা। আর তুই তো আমাকে চিনিস। তো আলাপ পরিচয় মিটলে নিহার খাবার বানাতে শুরু করলো, আর আমরাও একটু আশপাশটা ঘুরতে বেরোলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, নিহারের সঙ্গে আমার আলাপ কলকাতা মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডে। আমার আপনজন ভর্তি ছিল সেখানে নিহারও ভর্তি ছিল এক দুরারোগ্য রক্তের অসুখে। ওর সাথে যখন কথা বলতাম দেখতাম খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতো। ও জীবনটাকে পজিটিভভাবে নিত। হতাশা গ্রাস করলেও হেরে যাবার হাহাকার ওর মধ্যে ছিল না। একটা 22-23 বছরের মেয়ে নিজের কঠিন রোগের সাথে অর্থাভাবের সঙ্গে ক্রমাগত লড়াই করে গেছে, তাকে স্যালুট না জানিয়ে উপায় আছে? তো আমরা এরপরে নিহারের দোকানে আবার ফেরত গেলাম এবং সেখানে গিয়ে ওর সাথে কথা বললাম। ও ওর দোকান সম্পর্কে কি বললো শোনো। এই হলো নিহারের বাবা, কেউ মানে এখন চিনতে পারে। এটা হচ্ছে নিহারদের ঘর আর কি। হ্যাঁ, ওটা খালি হয়ে গেছে, অনেক পুতুল সব রয়েছে। তোমার ক্যাফে নিয়ে বলো, তোমার সামনের ফিউচারে তোমার কি ইচ্ছা আছে? ফিউচারে তোমার ক্যাফে, ওই যে ক্লেটা না পড়ে যাবে। ক্যাফের নামটা বলো। ক্যাফের নাম হচ্ছে ফ্রেন্ডলি ক্যাফে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাফের নাম হচ্ছে ফ্রেন্ডলি ক্যাফে। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বপ্নের ক্যাফে, কারণ আমি যেই সময় ভেবেছিলাম যে জবটা নিয়েই কেরিয়ার তৈরি করব, বাট মনে হলো জব আমার জন্য ঠিক নয়, কারণ আমি আগে থেকেই বিজনেস করে এসেছি, জুয়েলারি হোক কিংবা গার্মেন্টসের বিজনেস। তো তার থেকেই আমি ভাবলাম যেহেতু রান্নাটা যখন ভালো জানি তাহলে আমি রান্নাটার দিকেই যাবো। তা ক্যাফেতে আমার মোটামুটি ইউনিক কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে আমাদের বিশোরপাড়া চত্বরে কোথাও নেই, সেটা আমার কাছে পাওয়া যায়। আচ্ছা, সেরকম যেরকম হচ্ছে ক্রিসপি চিকেন, আমাদের ড্রামস্টিক, উইংস, পপকর্ন, তাছাড়াও হারিয়ালি টিক্কা আছে, চিকেন মোমো আছে, তাছাড়া আরো নতুন আইটেম আসবে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলোও আসবে, এগ বল আছে। মানে ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাপারটা বাড়বে। হ্যাঁ, আর কি নাম যেন বলে, ক্যাফেটাও একটু বাড়াবি, একটু বড় করে ফেলবি আরো, সেটা আরো ভালো লাগবে। হ্যাঁ, আর একটু আস্তে আস্তে যখন প্রচারটা হবে তখন আমিও আরো চেঞ্জ করার চেষ্টা করব। এমনি যথেষ্ট আমার মতন করে আমি সাজিয়েছি, আরো অবশ্যই সাজাবো। সবাইকে আসার জন্য স্বাগত রইল। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা বসো। কি ওর কথাগুলো কেমন লাগলো তোমাদের? আমরা আশা করি ও একদম তাই, আমরা আশীর্বাদও করি যাতে ওর হয় সব ঠিকঠাক। রাইট, হ্যাঁ, তোমরা মাঝে মাঝে আসবে, খুব ভালো লাগবে। অনেক কিছু তৈরি করেছিল নিহার, তো আমরা ওখানে বসে কিছু খেলাম আর কিছু বাড়ির জন্য প্যাক করে নিলাম। তারপর আমরা
সবাই মিলে খুব আনন্দ করলাম, নাচা গানা এসব হলো। তো এই মেয়েটা যদি জীবনে সাফল্য পাবে অবশ্যই। তো আমার থেকে খুশি আর কেউ হবে না। নিহারের জন্য সবাই তোমরা প্রার্থনা করো যাতে ওর স্বপ্নগুলো পূরণ হয়। তো এইবার আমাদের ফেরার পালা, আবার ধীরে ধীরে বাড়ির পথে। টাটা।